হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুবই খুবই ভালো আছি। তো আজকে আমাকে দিদি নিতে এসেছে, তো আমি আজকে যাব মাসির বাড়িতে, খুবই মজা হবে। তো দিদিকে বললাম তুই আমাকে ভালো করে শাড়ি পরিয়ে দিবি কিন্তু, কারণ তো জানোসই আমি ভালো করে শাড়ি পরতে জানি না। তো ওই বললো ঠিক আছে পরিয়ে দিব, কিন্তু তুই আমার থেকে ভালো করে শিখে নিবি কিন্তু। তো আমি বললাম ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আপনারা সবাই কমেন্ট করে বলুন আমাকে কেমন লাগছে। তো দিদিকে তারপর বললাম যে তুই আমার ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিবি কিন্তু, কারণ আমার ব্যাগগুলো ভারী ভারী। তো নৌকোতে বসতে হবে। তারপরে আমরা সবাই নৌকোতে বসলাম। আমার শাশুড়ি মা নৌকো দিয়ে পৌঁছে দিল। আমি ভয়ে ছিলাম প্রচুর, কারণ আমার হাতে মোবাইল ছিল, যদি পড়ে যায় কি হবে তখন। তো ফাইনালি আমরা রাস্তাতে পৌঁছে গেলাম। আমরা দুজন হাঁটতে মারতে মারতে চললাম, কারণ দুপুর বেলা কোনো গাড়ি মোটর ছিল না, যদিও ছিল কিন্তু আমাদের রাস্তা তো অনেক খারাপ। জানেন তো আপনারা সবাই যে গাঁয়ে কিরকম হয় রাস্তা। তো ফাইনালি আমরা দুজন পুকুরের দিকে চলে এলাম ভিডিও বানাতে। তো আমি তো ভিডিও বানিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেল। তারপরে দিদি বানাচ্ছে, দেখো কিভাবে বানাচ্ছে দিদি। তো দিদিকে বললাম চল এবার। তো রাত্রিবেলা দেখো বন্ধুরা সবাই দেখো দিদি কিভাবে খাওয়াচ্ছে বোতল দিয়ে দুধ ছাগলকে, কারণ প্রচুর কষ্ট হয় ছাগল গরুদের যদি গায়ে জল হয়। তো তারপরের দিন আমরা চললাম দিদির বাড়িতে, বড় দিদির বাড়িতে, মানে মাসির বড় মেয়ে। তো আমাদের তো অনেক আগে প্ল্যানিং ছিল, তো ওদের বড় দিদি হয়। তো আমাদের তো প্ল্যানিং ছিল কিন্তু আগে হয় নাই, কিন্তু আজকে যাব আমরা সবাই ভেবেছি। তো ভালো লাগবে, অনেক মজা হবে, খুবই মজা হবে। তো আমার মন বহুত হ্যাপি হ্যাপি। তো এসে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো লাগলো আমার। তো ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়িতে। তো আপনারা সবাই দেখে বলুন আমার ব্লগটা তো কেমন লেগেছে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।